প্রধানমন্ত্রী 18 মাসের মধ্যে প্রথম কারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন এবং বেজা 14 দিনের মধ্যে ব্যবসা শুরুর অনুমোদন দেওয়ার কথা বলছে। আমলাতান্ত্রিক যে জটিলতা বা গ্যাস বিদ্যুৎ অবকাঠামো পরিবেশগত অনুমোদনের বাধা কাটিয়ে এই সময়সীমা কতটুকু বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করেন? না, সরকারি এই উদ্যোগগুলো ভালো। 14 দিনের মধ্যে ডুইং ইজ বিজনেস সূচকে যে জিনিসগুলো দরকার সেগুলো সরকার উদ্যোগ নিয়েছে। এগুলো যদি কাজে লাগানো যেতে পারে অবশ্যই ভালো হবে, কিন্তু মুশকিল হলো একটা পলিটিক্যাল রেজলিউশন রিকনসিলিয়েশন ছাড়া যারা পুঁজিবাদী, যার পুঁজি আছে, সে পুঁজিটাকে রিস্কি দেশে কেন ইনভেস্ট করবে? তার পুঁজি ইনভেস্টের আগে সে স্ট্যাবিলিটি দেখবে যে 10 বছর এই দেশটা শান্ত থাকবে কিনা, এই দেশে আমি ইনভেস্ট করব হরতাল হবে কিনা, রাস্তাঘাট বন্ধ হবে কিনা, আমি এক্সপোর্টের এলসি পাবো, আমি এলসিটা টাইমলি করতে পারবো কিনা, আমি জ্বালানি পাবো কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে তো সামনে জ্বালানির দাম আরও বাড়াতে হবে, কারণ আন্তর্জাতিক বাজারে বাড়বে। IMF কোনো টাকা দিচ্ছে না বাংলাদেশকে এখনও। সরকার এর মধ্যে প্রায় 50,000 কোটি টাকার বেতন বাড়িয়ে ফেলেছে ইতিমধ্যে। সরকার লোন বাড়াচ্ছে সামনে, তো আস্তে আস্তে তো এগুলো আরও বাড়বে। এই ধাক্কাগুলো নিয়ে অর্থনীতি আগানো টাফ হবে, এবং ডুইং ইজ বিজনেস আপনি যতই ভালো করেন, যদি দেশে পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকে, ইকোনমিক স্ট্যাবিলিটি আসবে না। পাশাপাশি আমি দেখছি এখানে 5-7 বছর আগের, 4 বছর আগের ভ্যাটের বা অন্যান্য ট্যাক্সের ফাইলগুলো টান দিয়ে ব্যবসায়ীদেরকে পুরনো কর দিতে বাধ্য করা হচ্ছে। তাহলে বর্তমানে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বেতন দিতে পারছে না, ইলেকট্রিক বিল দিতে পারছে না, তাদের উপরে আবার পুরনো করের বোঝা দেওয়া হচ্ছে। এবং বেছে বেছে হেলদি যারা টিকে গেছে, যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে, লিডারশিপ আছে, তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে। তারা আরও সংকুচিত হবে এই নির্যাতনের ভয়ে। তো আমি অর্থনীতিতে খুব বড় সুবাতাস দেখি না। তবে এখন আমি মনে করি যে সরকার উদ্যোগগুলো নিয়েছে এগুলো অনেকগুলোই ভালো। পাশাপাশি সরকারকে পলিটিক্যাল সলিউশনের দিকে হাঁটতে হবে। একটা রিকনসিলিয়েশন দরকার এদেশে, তাহলে অর্থনীতি ভালো হবে।